আল্লাহ পাক তার চারিত্রিক সনদ নিজেই দিয়ে দিয়েছেন। তিনি সব চরিত্রের তিনি আধার ছিলেন। কবিতা লিখতে লিখতে কবিতার ভাষা ফুরিয়ে যাবে, সাহিত্যিক তার সাহিত্য লিখতে লিখতে সাহিত্যের ভাষা ফুরে যাবে, শিল্পী তার তুলি দিয়ে আঁকতে আঁকতে রং ফুরে যাবে, অস্ত্র নষ্ট হয়ে যাবে, ভোঁতা হয়ে যাবে। আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না, তার চরিত্রের বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজিম শব্দ প্রয়োগ করে তাকে উচ্চকিত করেছেন, সম্মানিত করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি হচ্ছেন সীমাহীন চরিত্রের আধার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিলেন না তিনি? কোন দিকটা আপনি চান? নবীজি নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার আগেই আমার নবীজি যেদিন নবুয়তের নূর নিয়ে জাবেল নূর থেকে নেমে আসলেন, হেরা গুহা থেকে নেমে এসে ঘরের সামনে দরজায় দাঁড়ায় বলছেন, জাম্মিলুনি খাদিজা, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি শঙ্কিত আমার জীবন নিয়ে, মনে হয় বাঁচব না, আমি মরে যাব। কিন্তু জবাবে খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এত টেনশন করেন কেন? আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, আপনি মাজলুমদের পক্ষে কথা বলেন, মাজলুমদের সহায়ক হন। আপনার ক্ষতি পৃথিবীর কেউ করবে আমার এটা বিশ্বাস হয় না, আপনি চিন্তা করবেন না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনার ভিতরে কোনো ক্ষোভ নেই, কোনো হিংসা নেই। আমি যতটুকু স্ত্রী হয়ে দেখেছি এই 14-15 বছর, আপনি আমার চোখে একজন মাটির মানুষ, খাঁটি মানুষ। বউ বলছে স্বামীর পক্ষে, সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথাগুলো শুনে এবার বলছেন, খাদিজা শোনো, 15 বছর ধরে তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটিয়েছি, সন্তানের বাপ হয়েছি, মা হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার পরিচয় হলো আমি তোমার স্বামী, তুমি আমার বউ। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় আমি তোমাকে দিতে চাই, আমি হলাম আল্লাহর নবী। খাদিজা কান্দেন আর চোখের পানি ফেলে ফেলে বলছেন, স্বামী আমার, আপনি আমার স্বামী, কিন্তু আপনাকে সাধারণ মানুষ আমার কখনোই মনে হয় না, কারণ এমন চরিত্র সাধারণ কোনো মানুষের মধ্যে হতে পারে না। আপনি একজন নবী হবেন, আমি খাদিজা সাক্ষ্য দিচ্ছি, 100% সত্য কথা। যেরকম সুবহানাল্লাহ। কি চরিত্র আমরা পেয়েছি নবীর মাঝে, কি নেতা আমরা পেয়েছি। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, তরবারি গাছের ডালে ঝুলিয়ে রেখেছেন, শুয়ে পড়েছেন। এক শত্রু এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলতেছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? কে তোমাকে রক্ষা করবে? এই যে তরবারি হাতে নিয়ে মেরে ফেলবো। আমার নবীজি আল্লাহর প্রতি কি আস্থা ছিল, তৎক্ষণাৎ তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন, এমন সুন্দর করে যখন বলছিলেন, আল্লাহ তাকে সাহায্য করলেন। ওই কাফেরটার হাত থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি হাত থেকে পড়ে গেল। রাসূল হাতে তরবারি উঠায় নিয়ে বলছেন, ও বান্দা, এখন তোমাকে কে বাঁচাবে? ও তো আল্লাহই জানে না। আমার জন্য কে যথেষ্ট বলেন? আসতে বলেন, কে যথেষ্ট বলেন? আল্লাহ যথেষ্ট। কি অবিচল আস্থা তার মধ্যে কাজ করেছে। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া, তরবারি দিয়া না, ঈমান দিয়া। ঈমান দিয়া। এখন আমাদের দরকার হলো নফসের শুদ্ধতা, আল্লাহ বিজয় দিয়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা রাখবো না, লোভ রাখবো না, মানবিক দুর্বলতার সবকিছু জীবন থেকে মাইনাস করে ফেলবো। দেখবেন আল্লাহ আমার হাতে সবকিছু দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বদর যুদ্ধের বিজয় এসেছে মুসলমানদের সংখ্যা দিয়ে নয়, মুসলমানদের অস্ত্র দিয়ে নয়, মুসলমানদের তাকওয়া দিয়ে আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুহাদায়ে বদর এই তো কয়েকদিন আগে দেখে আসলাম, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন সাহাবী? 14 জন সেখানে শুয়ে আছেন ইতিহাসের সাক্ষী হয়ে। শুহাদায়ে উহুদ 70 জন সাহাবী শুয়ে আছেন সেই শুহাদায়ে উহুদে। রাতের আধারে গভীরে গেলে দেখা যায়, এখনো অনুভব করা যায়, সেই উহুদের শুহাদায়ে উহুদের কবর থেকে কেমন যেন জান্নাতের ঘ্রাণ নাকে এসে স্পর্শ করছে। আমিও কিছু অনুভব করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। সেদিন রাত 3টার দিকে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন জান্নাতের একটা সুঘ্রাণ এখান থেকে আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, তারা সাক্ষী হয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে গেছেন, বুঝিয়ে গেছেন যে আমাদের একমাত্র ভরসার জায়গা, একমাত্র আস্থার জায়গা কে? আর একটা আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নফসকে শুদ্ধ করার জন্য পন্থা 10টা কে শিখিয়েছেন? আমি কি একটাও বলেছি? না, 1 নাম্বার। তাহলে এখন চিন্তা করেন ওয়াজ শেষ করতে কত সময় লাগতে পারে? না দোয়া করে দেব? হ্যাঁ, আলোচনা চালাবো? বলি আলহামদুলিল্লাহ। এই জেলার রং আছে, আবার মিঠাও আছে। কি আছে? মিঠাও আছে। এই জেলার কি আছে? রং আছে, রংপুর। মিঠা আছে, মিঠা পুকুর। আচ্ছা, পুকুরটা কোথায়? হ্যাঁ, না না, পুকুরটা কোথায়? আছে, পুকুর আছে, পুকুরও আছে। তাহলে মিঠাও আছে, পুকুরও আছে। বলি আলহামদুলিল্লাহ। বাঁচার জন্য লবণ পানি দরকার না মিঠা পানি দরকার? গোটা দেশবাসী মিঠা পুকুর আসুক, এখানেই মিঠা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। জায়গা দিবেন কেন? এই জন্য আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়েছেন এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ওই বঙ্গোপসাগরের পানিকে আল্লাহ পাক ফিল্টারিং করে তুললেন, কোনো পাইপ দিয়ে না, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকারে তুললেন। তুলে বঙ্গোপসাগর থেকে একদম টেনে নিয়ে আসলেন হলো পঞ্চগড়ের কি তেতুলিয়ার সলিমুদ্দিমিয়ার 4 শতক ধুলায় মলিন জমিন। ওখান থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে ট্যাক্স দিছেন, খাজনা দিছেন। একদম ওখান থেকে নিয়ে এসে হঠাৎ করে একটা ঝাপটা হাওয়া এসে মেঘ ভরপুর হয়ে সুন্দর বৃষ্টি করে, সুন্দর করে ধুলায় মলিন জমি সবুজ শ্যামলে রূপান্তরিত করে দিলেন, একদম ফ্রি ট্যাক্সে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে না? কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। তাহলে সব জায়গায় মিঠা, শুধু মিঠা পুকুরে এটা না, সব জায়গায় মিঠা আছে না নাই? মিঠা ছাড়া কোনো উপায় নাই, বাঁচার জন্য মিঠা লাগে। আর সমুদ্রের পানিকে লবণ করেছেন এই জন্য, সমুদ্রের পানি যদি লবণ না হতো, সব বর্জ্যগুলো ময়লাগুলো সব জমা হয় সমুদ্রে। যদি লবণ না হতো, এটাকে প্রসেসিং করে এটা জীবাণুমুক্ত করা যেত না, আবহাওয়া নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক সমুদ্রের পানিকে আল্লাহ পাক লবণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 নাম্বার হলো নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার কাজ হলো কদ আফলাহা মান তাযাক্কা। নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার কাজ হলো আন্তরিকভাবে খাঁটি মনে তওবা করা। আমরা তওবা করব কার কাছে বলেন? আমরা যা করেছি পাস্ট ইজ, কয় না এর কথা বলে না? পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে আল্লাহ মাফ করে দিও। চুরি করেছে আর জীবনে চুরি করব না। গম চুরি করে নেতার নেতৃত্ব মেনে চার গম চুরি করে নেতার পিছনে যাব না। কি রাজি আছেন সবাই? যা করেছি করেছি, সব দল বাদ দিয়া তওবা করে যদি আপনি খাঁটি মনে যদি আল্লাহর দলে আসতে পারেন, যারা আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইনকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চাই, সেই দলে যোগদান করুন, সেই দলে চলে আসেন, তওবা করে ফিরে আসেন। আপনি তওবা করবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর এক জায়গায় বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তওবা করো, তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চাইতে বেশি বড়। হঠাৎ করে ফিতনা আসতেই পারে, ওয়াসওয়াসা আসতেই পারে, গুনাহ হতেই পারে। একটা ইতিহাস মনে পড়লো, মাঝে মাঝে এই কথাটা বলি। ইতিহাস তো নতুন করে হয় না, ইতিহাস তো আগের ইতিহাসই থেকে যায়। বদর কয়টা? একটা। উহুদ কয়টা? একটা। কথা তো ঘুরে ফিরে একই জাতীয় কথাই তো আসতেই পারে। কোন এক মহিলার কথা আমার মনে পড়লো। এক মহিলা সাহাবী জিনা করেছেন, জেনার পর তার মধ্যে অনুতপ্ততা চলে আসছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আমার বন্ধুগণ, জেনার ফলে তার মধ্যে চরম কষ্ট হচ্ছিল, অনুতপ্ততা আসছিল। নবীর কাছে চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জেনা করো নাই। সাহাবী, না হুজুর আমি জেনা করেছি। 3টি বার মানা করলেন, 3টে বার তিনি বলছেন, না আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুন, সাক্ষীর প্রয়োজন না, আমি নিজেই সাক্ষী, আমি জেনা করে ফেলেছি। না তুমি জেনা করো না। হুজুর আমি জেনা করেছি। রাসূল বললেন, জেনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা এসেছে নাকি, কনসেপ্ট হয়েছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। রাসূল বলছেন, কোনো কথা নাই, যাও সন্তান ডেলিভারি করে আসো। এবার মহিলা বলছে, হুজুর যদি মরে যাই আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। একদিন পরেই, 2 দিন 3 দিন 4 দিন পর না, একদিন পরেই ওই মহিলা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। 2য় দিন আসলেন তিনি। রাসূল বলছেন, সন্তান কি জীবিত না মৃত? সন্তান তো জীবিত। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, কোনো কথা নাই, সন্তানকে তোমার দুধ পান করাতে হবে। আল্লাহ তোমার স্তনের মধ্যে তার খাবার রেখে দিয়েছেন, তার হক রয়ে গেছে, তাকে বাঁচাতে হবে, যাও। হুজুর বাঁচবো যে তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন, যাও। মহিলা আবার ব্যর্থতা নিয়ে চলে গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। সন্তানের জন্য 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে অভ্যাস গড়ে তুললেন খাবারে, অন্য খাবার গড়ে তুলে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়ে নবীর সামনে এবার 3য়বারের মতো হাজির হয়ে বলছে, হুজুর আর দেরি করবেন না আমার ব্যাপারে, আমি আজকে 3য়বারের মতো আপনার কাছে আসলাম, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার বন্ধুগণ একটা প্রশ্ন করব, ওই মহিলা জেনা করেছে, তার শাস্তির জন্য পুলিশ তাকে ধরে আনলো না নিজেই হাজির হলো? বলেন 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 বলেন। প্রশাসন লাগলো না, জেলখানা লাগলো না, কিচ্ছু লাগলো না, বান্দা বান্দি নিজেই হাজির হয়ে আসামি হয়ে বিচারপতির সামনে বিচার চাইলো, একমাত্র কার ভয়ে? অতএব একটা জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে দিতে হবে কার ভয়? কার ভয়ের শিক্ষা? আসলে কার ভয়ের শিক্ষা বলেন? কিসের শিক্ষা ঢুকা দিতে হবে? দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমার দেশে, বছর খানেক পার হলো, নতুন সরকার চলে এসেছে। আমরা যার নাম দিয়েছিলাম বিপ্লবী সরকার, কিন্তু একটা বিষয় আমরা হতাশ হয়ে যাই, সেই বিপ্লবী সরকার যদি নতুন করে এমন যেহেতু কোন আইন পাশ করে, কয়েকদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছে, গোটা দেশে কয়েক হাজার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়েছে। আমরা এটাকে ধিক্কার জানাই। আস্তে কন কেন? আস্তে কন কেন? গান মানুষকে মুনাফিক বানায়। আল গিনা ও ইয়ামবুতুন নিফাক ফিল কলবি, গান মানুষকে তার অন্তরের মধ্যে নিফাকতা সৃষ্টি করে। যে সঙ্গীত মানুষকে মুনাফিক বানায়, সে সঙ্গীতের টিচার নিয়োগ দিয়েছে। আমরা দাবি করি এই মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে এই দাবিটা করছি, প্রত্যেকটি শিক্ষাঙ্গনে কোরআন শেখার জন্য কোরআনের শিক্ষক নিয়োগ করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দিক খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় আফলাহ শব্দ প্রয়োগ করেছেন, মুফলিহুন বলেছেন, ফাইজুন বলেছেন। আল্লাহ পাক এখানে আফলাহ শব্দ প্রয়োগ করে বলছেন সফলকে শুনে রাখো। সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 3টি কাজের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর কাজ হলো قد أفلح من تزكى। প্রকৃত সফল তো সেই বান্দা যে বান্দা নিজেকে শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আত্মশুদ্ধিতার চূড়ান্ত পর্যায়ে যে পার করতে পেরেছে, সেই হলো প্রকৃত সফল। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সবাই মাথায় টুপি দিয়েছি, মাহফিলে আমরা বসে আছি, মুখে দাড়ি রেখেছি, নামাজ যে 5 ওয়াক্ত পড়ি একমাত্র কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? কিন্তু এই টুপি আবার মাঝে মাঝে কিছু কিছু লোক ব্যবহার করে
আবার বিশাল একটা সময় সেই টুপি মাথায় নেয় না, বরঞ্চ টুপিওয়ালার বিরুদ্ধে আবার কথা বলে, আছে না নাই? আবার উল্টা আবার তারা আমাদেরকে বলে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, বলে কিনা বলেন? বলে। মাথায় টুপি আমরা কি একদিন দেই না প্রতিদিন দেই? কিন্তু আমার দেশের কিছু মুসলিম নামধারী কিছু লোক আছে যারা বিশেষ সময়ে তারা টুপি পরে, যেরকম যখন নির্বাচন সামনে চলে আসে, আছে না নাই? নির্বাচন চলে এলো, মাথায় টুপি এলো, হরেক রকমের টুপি, আবার খদ্দরের পাঞ্জাবি, সাদা পায়জামা, মুখে দাড়ি, সূরতে জিব্রাইল, সিরাতে শয়তান, আছে না নাই? একজন দরবেশ এখন জেলখানায় আছে, দেখেন না? একজন দরবেশ কিন্তু এখন জেলখানায় আছে। মাথা থেকে পা পর্যন্ত, চুল থেকে জুতা পর্যন্ত সব সাদা, মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে। কিন্তু ওর দাড়ি যে ইখলাসের সাথে সে রাখে নাই, তার প্রমাণ উনি নিজেই দেখিয়ে দিয়েছেন। ওনার টুপি, ওনার দাড়ি, ওনার পোশাক যে আল্লাহর জন্য, নবীর জন্য হয়নি, তার প্রমাণ হলো নিজেকে বাঁচানোর জন্য মাথার চুল, সাদা চুলকে কালো বানিয়েছে, দাড়িকে কেটেছে, গেঞ্জি পড়েছে, লুঙ্গি একখান পইরা ভুল করে আবার নৌকায় চড়ছে। আবার কিসে চড়ছে? নৌকায় চড়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এটার নাম কিন্তু ইখলাস নয়। সমস্যা তারা আছে জি, অনেক ব্যস্ততা, জেলার দায়িত্ব, গোটা জেলায় চষে বেড়াতে হয়। এরপর এখন দেখলাম হাতে তার আবার একটা লাঠিও দেখলাম, অসুস্থতাও আছে। তো উনি যাচ্ছেন, আমির যদি চলে যায়, এখন নেতা যদি চলে যায়, কর্মীও তো চলে যাওয়ার কথা, আবার আপনারা যাবেন না তো? হ্যাঁ, তবে উনি যখন ডাকবেন তখন ওনার নেতৃত্ব মানারও দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দিকে তাকা। এই মিঠাপুকুর শহীদের রক্ত রঞ্জিত ময়দান। এই মিঠাপুকুরের মানুষ আলেমদের জন্য রক্ত ঝরেছে, একদিনে 13 জন শহীদ হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করাকে তারা আইন করেছিল, এমন ভাবে নির্মম পৈশাচিক কায়দায় এক সময় তারা হত্যা করেছিল। যারা হত্যা করেছিল আজকে তারা কোথায়? কি আজকে তারা কোথায়? অতএব ক্ষমতার অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র দেখাবেন কে? আসতে বলে, অহংকার দেখাবেন কে? অহংকার কার? যে হৃদয়ে অহংকার থাকে সেই হৃদয় কি ভালো হৃদয়, সুস্থ হৃদয় না রুগী? বলেন তো কি? বলেন তো, রুগী। অহংকার, হিংসা, গীবত, এগুলো যার মধ্যে লালন হবে সে হচ্ছে ইমানের রুগী। ইমান ধ্বংসের রোগ তার মধ্যে ঢুকেছে, ইমানের রোগ তার মধ্যে চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আত্মশুদ্ধিতার উপায়টা কি। আমাদের নফস যদি শুদ্ধ হয়ে যায়, আমরা নিজেকে যদি শুদ্ধ করতে পারি, তাহলেই আমি আপনি জান্নাত পাবো। নচেত আমার নামাজ শেষ, আমার ইকামতে দ্বীনের কাজ শেষ, আমার দান সদকা সব শেষ। একটা হাদিস আমাকে খুব কাঁদায়। কোন হাদিসটা আমাকে কাঁদায়? আমার রাসূল বলেছেন, হাসরের ময়দানে অনেক শহীদ শাহাদাতের নজরানা দুনিয়াতে পেশ করার পরেও তারা তাদের শাহাদাতকে সেদিন ক্যান্সেল দেখতে পাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঝরে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, না না, তুমি যুদ্ধে শামিল হয়েছিলে, তোমাকে মানুষ মুজাহিদ বলবে, বাহবা বলবে, মানুষের মুখ থেকে বাহবা নেওয়ার জন্য তুমি যুদ্ধ করতে এসে মারা গেছো, তুমি শহীদ হও নাই। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। অনেক বড় বড় দানবীর ধরা খেয়ে যাবে। ও আল্লাহ, আমি তোমার খুশির জন্য তোমার পথে দান করেছি। না না, আমার খুশির জন্য দান করো নাই। তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানবীর বলে বাহবা দেবে, এই জন্য তুমি মানুষের খুশির জন্য এমনটা দান করেছো, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে।
বহু আলেম হাফেজ, বহু জ্ঞানী গুণী মানুষ সেদিন ধরা খেয়ে যাবে, বলবে আল্লাহ তোমার দিন শিখেছি তোমাকে চেনার জন্য, আমল করার জন্য। সেদিন আল্লাহ বলবেন না না, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় হাফেজ বলবে, কারি বলবে। মানুষের বাহবা নেবার জন্য তুমি বড় আলেম হয়েছ, আমার খুশির জন্য হও নাই। যাও তুমি আজকে জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, জি নফসের শুদ্ধতার অভাবে বহু শহীদ আলেম দানবের সেদিন ধরা খেয়ে যাবে। এই জন্য সবার আগে আমার সার্বিক সফলতার জন্য বাহিরের দিকটা আগে সুন্দর করা দরকার না ভিতরের দিকটা সুন্দর করা দরকার? বলেন 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 বলেন। ভিতর আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা হলো ভিতরে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা দেখবেন না, আল্লাহ তোমাদের কাঠামোগত কোনো চেহারা দেখবেন না, কোনো দেহ দেখবেন না। আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের খবরটা কি, তোমাদের আমলগুলো কি, সেই দিকটা আল্লাহ পাক দেখবেন। আমার বন্ধুগণ, সেই জন্য আমার আপনার সবার জন্য এক নম্বর কাজ হলো নফসকে শুদ্ধ করা। নফসের যে রোগগুলো আছে সেই রোগগুলো থেকে নিজেকে বাঁচানো। নফসের রোগ আছে না নাই? হিংসা করা কিসের রোগ? বলেন বলেন বলেন। অন্যজন জমি কেনে, একজন জমি কেনে, জমি বাড়াচ্ছে, আরেকজনের ঘুম হয় না। এরকম লোক তো মনে হয় মিঠা পুকুরে নাই। আসতে বলে, মিঠা পুকুরে আছে? আছে। জমি কেনে আর এই দিকে তার ঘুম হয় না, অশান্তি হয়, দোয়া করে আল্লাহ ওর জন্য ধ্বংস হয়। আছে কিনা বলে? একজনের ছেলে মাস্টার্স পাস করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, অথবা ভালো কোনো পজিশনে চলে গেছে, হিংসায় মরে, হিংসায় জ্বলে। এই জাতীয় প্রবলেম যে নফসের মধ্যে পড়েছে, যে নফসের মধ্যে ঢুকেছে, এটাই হলো মানে চরম রোগীতে, চরম রোগে আক্রান্ত সেই নফস। ঠিক কিনা বলেন? এই রোগগুলো থাকা যাবে না, এই রোগগুলো হওয়া যাবে না। বরঞ্চ বলতে হবে আল্লাহ তুমি ওরে জমি কেনার তৌফিক দিছো, আমারও জমি কেনার তৌফিক দাও। ওরে মাল দিছো, আমারও মাল দাও। আল্লাহ তুমি ওর ছেলেকে এত বড় করেছো, আমার ছেলেকেও তুমি আল্লাহ বড় করো। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই উদারতা, এই চিত্তের সৌন্দর্য আজকে সমাজে না থাকার কারণেই আজকে সমাজে হিংসা বেড়েছে। হিংসা আছে যেখানে, খুন আছে সেখানে। ঠিক কিনা বলেন? লোভ আছে যেখানে, সেখানেই ফিতনা সৃষ্টি হয়ে যায়, হট্টগোল সৃষ্টি হয়ে যায়। আত্মার ব্যাধি কি? লোভ। আত্মার ব্যাধি হলো গোসা, রাগ, ক্রোধ। আত্মার ব্যাধি হলো মিথ্যা কথা বলা, গীবত করা, হিংসা করা, কৃপণতা করা, লোক দেখানো, এরপরে নিজের পছন্দই পছন্দ, অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের অতি আসক্তি, সম্মানের লোভ। আমারে অমুক পদ দিলে কত না ভালো হতো। সম্মান পদের লোভের জন্য টাকা দিয়ে পদ কেনা, আছে না নাই? যে দলে টাকা দিয়ে পদ কেনা যায় সেই দলের মুখে আমরা থুতু মারি। এগুলো হচ্ছে নফসের রোগ। আমার মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন না তো? কোনো রাগ নাই। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আচ্ছা, এগুলো কথা বলার দরকার আছে। এই কথাগুলো আমার আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। একজন ব্যক্তি উঠবেন না, আমি কিছু লক্ষ্য করছি, দু একজন করে একটু ওঠার চান্স নিচ্ছেন। শয়তান তো মনে হয় মিঠা পুকুর চেনে না। হ্যাঁ, শয়তান কি মিঠা পুকুর চেনে? আদম এবং হাওয়া আলাইহিস সালামকে অ্যাটাক করেছিল শয়তান। কোন জায়গায় বলেন তো? কোথায়? জান্নাতে। জান্নাতে যদি শয়তান গিয়ে আমার বাবা আদম, মা হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, ফাওয়াসওয়াসা লাহুমা, জান্নাতে গিয়ে যদি দিতে পারে, সেই ইবলিস শয়তান তো মিঠা পুকুর একদম চেনেই না। চেনে কিনা বলেন? শয়তানের এখানে এজেন্ডা হচ্ছে, শয়তানের টার্গেট হলো এই জায়গা থেকে এনিওয়ে বান্দাকে তুলে নিতেই হবে। এটা হচ্ছে শয়তানের এজেন্ডা। আমরা কেউ উঠবো না, আমরা শেষ অবধি আমরা মনোযোগ সহকারে শুনে
দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আর কোনো বাধা নাই। বাধা দেওয়ার যিনি ছিলেন তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? দিল্লি থেকে যদি ফেরত আসতেই চান, গোটা পৃথিবীতে পাচার করা টাকা দেশে ফেরত দিয়ে এরপরে দেশে আসুন। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদের বাড়ি কোন জেলা? বলেন কোন জেলা? এই পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাইদের জন্ম। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ, ঠিক কিনা? একটা মানুষের জীবনের দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? দিতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে সবার আগে, তাছাড়া ধরা খেয়ে যাবেন, একদম ধরা খেয়ে যাবেন। কার আদালতে? আল্লাহর আদালতে। অহংকার করা যাবে না। অহংকার করে বলেছিল দিল্লি আমাকে বাঁচাবে, রাশা বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, কেউ বাঁচায় নেই। বাঁচানোর একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ আছেন না নাই? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে শোনেন কে? আমার কান্না বুঝেন কে? আমার মন বুঝেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার নাক চালান কে? আমার রক্ত চালান কে? আমার হাত পা সব কিছু কে চালান? এই বডিটার নিয়ন্ত্রক একমাত্র কে? আল্লাহ পাক। আমাদের একটু লিজ দিয়েছেন, একটু ছেড়ে দিয়েছেন। চোখ দিয়ে দেখবে, কিন্তু ভালো কিছু দেখ, খারাপ কিছু দেখা যাবে না। নফসকে কন্ট্রোল করো। সবার আগে আজকে আমার সাবজেক্ট হচ্ছে আত্মশুদ্ধিতা, নিজের নফসের শুদ্ধতা। ঘুরে ফিরে আমি এই লাইনেই চলে আসব। সম্মানিত ভাইরা, এই চোখ মূল্যবান, মনে হয় একটু কম মূল্যবান নাকি? হ্যাঁ বলেন তো। তার চাইতে কান মনে হয় আরো কম দাম। কানের দাম আছে না নাই? কান না থাকলে শোনা যেত, চোখ না থাকলে দেখা যেত। আচ্ছা, এরপরে নাকের দাম তো নাই মনে হয়। নাক যদি না থাকতো তাহলে সব তো কচু হতো। কি হতো? কোনো কিছুর গন্ধ পেতেন না, সব তো কচু মনে করে খেতেন। জিহবার দরকার মনে হয় নাই। আচ্ছা, তাহলে এই মূল্যবান জিনিসগুলো সব কার দেওয়া? আসতে বলো না কার দেওয়া? সব আল্লাহর দেওয়া জিনিস দিয়ে সে দেখে, শোনে, খায়, ভোগ করে আর প্রশংসা করে। নেতা আছে না নাই? আমার প্রশংসার দায়িত্ব কার? প্রশংসা করা। আর প্রশংসা করে কার? নেতা। আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ কুতকুতানি সুলকানি খাউজানি। না, আমার প্রশংসা করতে হবে সবার আগে কার? আসতে বলবেন না কার? আল্লাহ। এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়ে দিয়েছেন, এবং এই চোখটাকে হেফাজত করার জন্য, ঠিক রাখার জন্য মলমের ব্যবস্থাও করেছেন। আবার কান দিয়েছেন, এই কানের মধ্যে যেন কোনো পোকামাকড় না ঢুকতে পারে। কানের মধ্যে কিছু তিক্ত জিনিস দিয়েছেন। তিক্ততা কানের মধ্যে যেটা থাকে, ময়লা, এটাকে এলাকায় কি বলে? বলেন ভালো করে। একটা শব্দ আছে তো, খৈলা। হ্যাঁ, এই তো বললি তো হয়ে যায়, খৈলা। এই যে খৈলা কানের মধ্যে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন? এটা হলো তিক্ততা, এর মধ্যে কোনো স্বাদ নাই। হঠাৎ করে যদি কোনো পিঁপড়া, কোনো পোকামাকড় যদি ভিতরে ঢুকতেও নেয়, ওই তিক্ততা যখন তার মুখের মধ্যে ঢুকতে নেয়, সে ওখান থেকে বের হয়ে আসে। আল্লাহ পাক আস্তে করে বান্দার কানকে আল্লাহ পাক তিক্ত খোল দিয়ে রেখে আল্লাহ পাক এটাকে হেফাজত করেছেন। একই বডিতে আবার চোখের দিকে যান। চোখের পানি মিঠা না লবণ? বলেন, চোখের পানিটা মিঠা না লবণ? লবণ পানি। একই দেহের মধ্যে দেখেন, কানটা হলো তিক্ততা দিয়ে ভরা,
আবার চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ খরা পানি দিয়ে এটাকে ভাসিয়ে রেখেছেন। যে কোনো জীবাণু ধ্বংস করার জন্য মিঠা দরকার না লবণ দরকার? লবণ দরকার। লবণ দিয়ে আল্লাহ পাক চোখটাকে স্থায়ী অয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন, মলমের ব্যবস্থা করেছেন, চোখ যেন নষ্ট না হয়। এরপরে এই যে জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জিহ্বাকে ভিজায় রেখেছেন, সিক্ত করে রেখেছেন। জিহ্বাকে যদি আল্লাহ পাক ভাটায় রেখে দিতেন, জোয়ার যদি না দিতেন, মানুষের কথা বলতে, কথা মুখ থেকে বের হতো না, মানুষের গলা শুকে যেত, মানুষ মরে যেত। 24 ঘন্টা আমার আপনার জিহ্বাকে যিনি সিক্ত রেখেছেন লালা দিয়া, তিনি আমার কে? সে লালার স্বাদ কেমন? তিতা, মিষ্টি না কি বলেন তো? কি মিষ্টি? মিষ্টি লাগে, লালা মিষ্টি লাগে। মিষ্টিও না, কোনো স্বাদই নাই। কোনো স্বাদ আছে? কোনো স্বাদ নাই। আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে লালার কোনো স্বাদ নাই। কেন স্বাদ নাই? কারণ ওটার যদি স্বাদ থাকতো, কোনো স্বাদ এসে এখানে মজা পেত না। পুঁটি মাছ এসে স্বাদ পেত না, পুঁটি মাছের স্বাদ পাওয়া যেত না। বল মাছ এসে বল মাছের স্বাদ পাওয়া যেত না। এটাকে স্বাধীন করে লালা জিহ্বাকে সিক্ত করে রেখেছে। যখন কোনো খাবার চলে আসে তখন স্বাদ সে পাওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একই দেহের ভিতরে জিহ্বার লালার কোনো স্বাদ নাই, চোখটা লবণ, আবার কানটা কি তিক্ত, তিতা করে আল্লাহ পাক কানের ভিতরে আল্লাহ পাক সিকিউরিটি দেওয়ার জন্য সুন্দর করে যেখানে যা দরকার তাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটি বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত থাকে। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়। 1 মিলিলিটার, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যেই থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয় বা আত্মা আল্লাহর ভয় ভালোবাসায় কাঁপে, সেই সময় সেই অশ্রু গড়ে গালের উপর দিয়ে গড়ে পড়ে যায়। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি, অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের এই দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমার আপনার চোখের কাজ তারা করে যাচ্ছে। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর তাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত দামি একটা জিনিস, এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং সে দেখতে পারে। এমনও রং পৃথিবীতে আছে যে রং আমাদের চোখে এখনো পড়েই নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে সুন্দর করে 1500 বছর আগে বলছেন, বান্দা আমাকে চেনার জন্য আমি তোমাকে বলছি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা আমি তোমাকে টানা টানা 2টা চক্ষু দিলাম, সুন্দর 2টা চোখ দিয়েছি। কে বলছেন বলেন? পৃথিবীর কেউ কে আমাকে দিয়েছে নাকি? এত সুন্দর চক্ষু দিলাম। ওয়ালিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জিহ্বা দিয়েছি, 2টা ঠোঁট দিয়েছি, কত সুন্দর স্বাদ করে দিয়েছি। কানের মধ্যে শ্রবণ কোষ 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি। জিহ্বার ভিতরে 3000-এরও বেশি স্বাদ করে দিয়েছি। কোন খাবার তুমি নিবা?
সমস্ত খাবারের স্বাদের বিভিন্ন ভিন্নতা আমি তোমার জিহ্বার মধ্যে দিয়েছি। অতএব যখন শুরু করবে বলবে বিসমিল্লাহ, শেষ হবে বলবে আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, এটাকে টিকসই করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আপনার শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব আছে না নাই? আজকে সকালবেলা আমার এক বন্ধু 2009 সালে একসঙ্গে হজ করেছিলাম, আতিক তার নাম, গ্যান্ডারিয়া তার বাড়ি, একসঙ্গে হজ করেছি 2009 সালে, ফার্স্ট হজ করেছি। হঠাৎ করে বন্ধু আমাকে ফোন দিয়ে সালাম দিয়ে বলছে, বন্ধু কেমন আছো তুমি? ভালো আলহামদুলিল্লাহ। আমি বলতেছি ভাই তুমি কেমন আছো? বলতেছে প্রতি সপ্তাহে 3টা বার 2টা কিডনি আমার ডায়ালিসিস করা লাগে। সপ্তাহে কয়বার? 3 বার। ডায়ালিসিসের যন্ত্রণা যে কত ভয়ঙ্কর। কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে, কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে। আমি তাকে বললাম নষ্ট হয়েছে, এই যে ডায়ালিসিস লাগে কত টাকা পয়সা লাগে? বলতেছে বন্ধু আমার লক্ষ লক্ষ টাকা মাসে মাসে আমার চলে যাচ্ছে, তবুও তুমি বাঁচতে পারি না, সুস্থ নই, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, পানি খেতে হবে এত ছটাক, পানি খেতে হবে এতটুকু, এইরকম করে পরিমাণ দিয়ে দিয়েছে। পানিও ঠিক মতো খেতে পারি না, খাবারও ঠিক মতো খেতে পারি না। সেই ডায়ালিসিস করার জন্য যে ডায়ালিসিস মেশিন বিজ্ঞান আবিষ্কার করেছে তার ওজন হলো 100 কেজি। আর আমার আপনার শরীরের রক্তের ডায়ালিসিস করার জন্য যে কিডনি দিয়েছেন তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যেটা বানিয়েছে তার ওজন কত? 100 কেজি। আর আল্লাহ যেটা দিয়েছেন তার ওজন কত? 200 গ্রাম। যদি এই 200 গ্রাম না দিয়ে যদি আমার আপনার বডি দুনিয়াতে পাঠানোর পরে আবার সেকেন্ড টাইমে যদি আমার আপনার কিডনির কাজের জন্য যদি 200 গ্রামের জায়গায় যদি 100 কেজি যদি 2টা কিডনি পাঠায় দিত, আপনি চলবেন না কিডনি চলবে? কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার ব্যালেন্স করেছেন। 200 গ্রামের মধ্যে 100 গ্রাম মেশিন ডায়ালিসিসের সমস্ত ক্ষমতা ওই 200 গ্রাম কিডনির মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সর্বোচ্চ 200 গ্রাম ওজন, মেডিকেল সায়েন্সের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 150 লিটার ব্লাড এই যন্ত্র ডেইলি ফিল্টার করে। কত টাকা দিতে হয় এদের জন্য আমাদের? 1 টাকাও না। একটা ডায়ালিসিস মেশিনের ওয়েট হলো 100 কেজি। এই ডায়ালিসিস করার জন্য হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। এই 3.5 হাত বডিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য একটা কিডনি দিলেও হতো, 2টা দিয়েছেন। হঠাৎ করে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় আর একটা কিডনি নিয়ে যেন বান্দা জীবন বাঁচতে পারে, যেরকম সুবহানাল্লাহ। এরপরও বান্দাকে আল্লাহ আমার দিল কি? আছে না নাই? আছে না নাই? এক ক্যান্সার আক্রান্ত রোগীকে বলা হলো, বলো তো তোমার আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? তোমাকে যে ক্যান্সার দেওয়া হয়েছে তুমি আল্লাহকে নিয়ে কি বলতে চাও? বলতেছে আমার আল্লাহকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই, তবে হ্যাঁ, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি যদি সুস্থ থাকে, নীরব থাকে, ওই ব্যক্তির উচিত আল্লাহর কাছে কোনো অভিযোগ না দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তার আর আল্লাহর কাছে কোনো অভিযোগ থাকার কথা নয়। ভাইরে, এই জীবনটা আমরা পেয়েছি কয়বার? বলেন কয়বার পেয়েছি? একবার। এটাকে আমরা কাজে লাগাবো, নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই চোখ আল্লাহ পাক দিয়েছেন পরনারীকে দেখার জন্য? আসতে বলবেন না। পরনারীকে দেখার জন্য না, হারাম কিছু দেখার জন্য না। এই চোখ আমার হেফাজত করতে হবে, এই কান আমার হেফাজত করতে হবে, এই অন্তরকে আমার হেফাজত করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোন বান্দা সফল হলো? 3টা কাজ।
এর মধ্যে 1 নাম্বার শুরু করেছি যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসকে শুদ্ধ করার জন্য আল্লাহ পাক এই দিকে কোরআনে কারীমের মধ্যে 10টা পন্থা শিখিয়েছেন। কয়টা পন্থা বলেন? 10টা পন্থা। আমি কি একটাও বলেছি নাকি? একটাও বলে নাই। তাহলে বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কি শেষ না শুরু? শুরু। কিন্তু আমাকে মঞ্চ উঠায় দেওয়া হয়েছে খুব পরে, অনেক পরে। এত পরে ওয়াজ হয় না, হয় আওয়াজ। এত রাতে মেহমানকে উঠানো ঠিক না। 9টায় উঠাবেন। আল্লাহ নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? আল্লাহ বলে দিয়েছেন নামাজটা পড়ো অসময়ে না সময়ে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ পড়তে হয়। যে কোনো কাজ সময় মতো হওয়া উচিত। আমি এটাও বলছি প্রযুক্তির কল্যাণে আমাদের মাহফিলগুলো আদর্শ টাইমে মাহফিলগুলো হওয়া উচিত। বড়জোর 11টার মধ্যে মাহফিল শেষ হলে সব ঠিক থাকে। ঠিক কিনা বলেন? এটাও প্রযুক্তির কল্যাণে গোটা দেশবাসী যেন জানতে পারে এই মাহফিলের একটা টাইম সিলেকশনে যেন আমরা সতর্ক হয়ে, সচেতন হয়ে যেন আমরা এটাকে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এখন যেহেতু 12টা পার হয়ে গেছে, আমাকে উঠাইছি 12টার একটু আগে, তাহলে আর একটু সময় যদি আপনি আমাকে দেন, আপনার কি কষ্ট হবে? এই যে 2জন লোক উঠলো কেন? হ্যাঁ, বসেন না, একটু বসেন। কি দরকার আছে? একটু বসেন। কত সময় কত দিকে চলে যায় ভাই। আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে। এই ওঠাউঠি হতো না যদি 9টায় হতো। একটু বসেন, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। তাহলে আত্মশুদ্ধির পন্থা কয়টা বলেন তো? আসতে বলেন, কয়টা পন্থা? 10টা। মুখস্থ করে যাবেন, কিন্তু এটা মাথায় রাখবেন নিজের জীবনকে শুদ্ধ করার জন্য। এই পরামর্শ কি আব্দুল্লাহ আল আমিনের না আল্লাহ? কার পরামর্শ? কার পরামর্শ? আত্মশুদ্ধ হতে চাও, আত্মশুদ্ধিতে আনতে চাও, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি কোরআন থেকে 10টা পন্থা অবলম্বন করো, তুমি সফল হয়ে জান্নাতের চাবি তোমার হাতে তুমি উঠায় নিবা। আমাদের শেষ, আমাদের পাওয়া হলো জান্নাত। সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? কয় নাম্বার জান্নাত? মানে কয় নাম্বার জান্নাত? নাম কি বলেন? জান্নাতুল ফেরদাউস। আহারে কি সুন্দর জায়গা। মন কখনো কল্পনাও করে নাই, চোখ কখনোই দেখে নাই, কখনো শুনে নাই এত সুন্দর জায়গার কথা। সেই জান্নাত আমার আপনার সামনে পড়ে আছে। 4টা নহর বেষ্টিত সেই জান্নাত। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর সেখানে থাকবে। সেই নহর থেকে এই সমস্ত নহরের পানি, মধু, এগুলো পান করবে, জীবনের শক্তি ফিরে পাবে, কখনো বুড়া হবে না। দুনিয়ার চাল খেলে কেউ যুবক হয়, কেউ বুড়া হয়ে যায়। জান্নাতের খাবার খেলে বুড়া হওয়ার কোনো কায়দাই নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সেদিন এক বুড়া চাচা আমারে বলতেছে, হুজুর জান্নাতের মধ্যে এত নিয়ামতের কথা আপনি বললেন, জান্নাতে কি বিড়ি নাই? দেখেন কি চিন্তা, দেখেন এই পচা জিনিস জান্নাতে থাকলে কি জান্নাত থাকে? আর কোন, আমার তো মনে হয় পায়খানার যে গন্ধ তার চেয়েও পচা গন্ধ হলো এটার গন্ধ। ঠিক তো ঠিকই কইলেন, কিন্তু বিড়ি তো ঠিকই টানে। কি যে টানে! রংপুরে এটার আবাদ কম হয় না বেশি হয়? এটার ফ্যাক্টরি কম না বেশি? 2014 সালে রংপুরের কি যেন এলাকা, হারাগাছ, হারাগাছে আমাকে এক কমিটি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। গেলাম, বলল হুজুর ওয়াজ শেষ হয়ে গেছে, দোয়ার আগ দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন। কিসের? বিড়ি ফ্যাক্টরির জন্য। আমি তো বেকায়দে পড়ে গেলাম যে আমি এই দোয়াটা কেমনে করি। খুব হিকমত খাটায় বললাম, ভাই আজকে এই দোয়াটা থাক। সম্মানিত ভাইয়েরা, আবার বিড়ি তো খায়, আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। যেটা শরীরকে ক্ষতি করে এটা কখনো জায়েজ হতে পারে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটাও নফসের অসুখ, এটাও নফসের রোগ। এটাও কিসের রোগ বলেন? নফসের রোগ। এই রোগগুলো আমরা সারিয়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কার পন্থা দিয়া? কার পন্থা? কার পথ দিয়া? আল্লাহর পথ দিয়ে। জান্নাতের মধ্যে পচা জিনিস এগুলো থাকবে না। জান্নাতে থাকবে হচ্ছে এমন কিছু জুস, এমন কিছু ফল। জান্নাতে থাকবে হলো মাছের কলিজা। জান্নাতে আল্লাহ পাক প্রথম বরণ করবেন হলো মাছের কলিজা দিয়ে। আগে ফল দিবেন। আগে কি দিবেন? ফল দিবেন। ভরা পেটে ফল, খালি পেটে জল, ভুয়া কথা। আগে ফল, আগে কি? ফল।
ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ পাক আগে জান্নাতের মধ্যে ফল খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তরকারিতে লবণ কম হয়, ঝাল কম হয়, ঝাল বেশি হয়, মানুষ তৈরি করে, সমস্যা হতে পারে, কিন্তু একটা আঙ্গুরের মধ্যে কত পরিমাণ মিষ্টি দিতে হবে সব সিস্টেম মতো দিয়েছেন সরাসরি তিনি কে? আপেল কতটুকু দিতে হবে, আপেলে কতটুকু মিষ্টি দিতে হবে, কতটুকু সুগার লাগবে, কে দিয়েছেন? অতএব আল্লাহর মেজারমেন্ট, ফল যে খাবে খালি পেটে সে তার পেটকে সুস্থ সুন্দর রাখতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের স্টাইল। প্রথমে আগে ফল, প্রথমে কি? ফল। এটা হিন্দু ভাইদের মধ্য থেকে এসেছে, ভরা পেটে ফল খালি পেটে জল। এটা না, এটা আমরা ভরা পেটেই ফল খাবো, আল্লাহ পাক বরকত বাড়ায়া দিবেন, আমার সুস্থতা বাড়ায়া দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতের খাবার কি সবাই খাবেন? সবাই খেতে রাজি আছেন? জান্নাতে শুধু খাবার খাওয়াবেন না, এই যৌবন আল্লাহ পাক দিয়েছেন। যেরকম দুনিয়ার যৌবনে নারীকে পাবার কামনা, দুনিয়ার যৌবনে পুরুষকে পাবার কামনা, এমন কামনা কি জান্নাতে থাকবে না? আস্তে কয়, আস্তে কয়। জান্নাতে এমন কামনা আছে না নাই? আছে। সেখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন এমন কিছু কামনা পূরণকারী কিছু হুর রেখে দিয়েছেন। সেই হুরগুলো আল্লাহ পাক কেমন করে রেখে দিয়েছেন তাও অফার দিচ্ছেন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের পাতায় পাতায়, বিভিন্ন সূরার পাতায় পাতায় দিচ্ছেন। আল্লাহ পাক এক জায়গায় বলছেন ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, আরেক জায়গায় বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ঠোঁট মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই বলুন, খুব পরিচিত আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এমন কিছু হুর রেখে দিয়েছি, লাম ইয়াতমিসহুন্না, যাকে কেউ স্পর্শ করে নাই পূর্বে কোনো জিন ইনসান, এমন হুর তোমার জন্য ইনটেক করে রেখেছি, তোমার জন্য প্রস্তুত করে রেখেছি বান্দা। সেই হুরগুলো আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব, তোমার যৌবনের পরিপূর্ণ তৃপ্তি তুমি সেখানে ভোগ করবে। তোমার যৌবন নষ্ট হবে না, হেরে যাবে না, ফুরাবে না, কোনোদিন তোমার অতৃপ্তি হবে না। ব্যাখ্যা এসেছে জান্নাতের হুররা এত সুন্দরী হবে, চামড়াটা স্বচ্ছ কাঁচের মতো হবে, উপর থেকে নিচের দিকে তাকালে হাড় পর্যন্ত দেখা যাবে, ভিতরের হাড় পর্যন্ত চোখে ধরা পড়ে যাবে। ওই সমস্ত হুররা এত সুগন্ধি, তাদের মধ্যে কাজ করবে, এত সুন্দর সুঘ্রাণ বের হবে। জান্নাতের একটা হুর যদি তাদের মুখের থুতু যদি জমিনে ফেলতো, গোটা দুনিয়া সুগন্ধে ভরপুর হয়ে যেত। সেই জান্নাতের নিয়ামতগুলো পেতে চান নাকি? সবাইকে জান্নাতের হুর নিতে চান নাকি? দেখেন বুড়া চাচা কেমনে হাত তোলে, চাষি যদি জানে, দাদি যদি জানে, খবর আছে। আল্লাহ পাক মেয়েদেরকে তো এমন করে বানিয়েছেন, হুরের গল্প শুনলেও মেয়েরা হিংসা করে। আছে না নাই বলেন তো? আছে না নাই? হুরের গল্প আমার সামনে করবা না। সম্মানিত ভাইয়ের, এরকম প্রশ্ন আসে যে হুজুর আমার স্বামীকে আমি দারুণ ভালোবাসি, জান্নাতে যেন সে হুর না পায়, এর জন্য কি আমল করা যায়? কর। দেখছেন এখানেও তাদের মধ্যে একটা হিংসা কাজ করে না। আল্লাহ পাক সব নিয়ামত জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। মাদেরকে আল্লাহ পাক সেখানে, যদি তার স্বামী যদি জান্নাতি না হয়, তার জন্য অবশ্যই জান্নাতের পুরুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক কথায় মন যা চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি জান্নাতে তাই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে, দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে। মিন রিয়াদিল জান্নাহ, মিন বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি এই তো 6-7 দিন আগে, 8-9 দিন আগে সেই জান্নাতের টুকরা আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। সেটা হলো মদিনা মুনাওয়ারা। শুয়ে আছেন মদিনা মুনাওয়ারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুয়ে আছেন। আমার সপরিবারে আমার 5 ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সহ সস্ত্রীক আমরা গিয়েছিলাম। আমার ছেলেকে সাথে নিয়েছি। তো মদিনা মুনাওয়ারার যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমার নবীজির ঘর, সে ঘরটা এখন হয়ে গেছে মাকবারা, কবর। সেই ঘরের মধ্যে শুয়ে আছেন 3 জন আল্লাহর বান্দা। কয়জন? 3 জন। একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছেন ওমর, আর অন্যতম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর
ঘর এটাই হলো কবর। তিনি বলেছেন এই যে আমার ঘর আর ওই যে আমার মিম্বার, যেখানে বসে তিনি, যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। তিনি মেম্বার বানানোর আগে তিনি একটা কাঠখণ্ড, একটা কাঠের গুলে হেলান দিয়ে তিনি খুতবা দিয়েছিলেন। ওটাকে সরাইয়া দেওয়া হলো। ওই সরানোর সঙ্গে সঙ্গে সেই কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। সে ছাড়তে চাচ্ছে না রাসূলকে। দেখেন, একটা কাঠখণ্ড রাসূলকে মহব্বত করে। আমার রাসূল বলেছেন ওই মিম্বার আর এই আমার ঘর, এইটুকু অংশ হলো জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। ওখানে বসে বান্দা যা চায় তাই পায়। আল্লাহ পাক প্রত্যেক ভাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সেই নবীজির ঘর এবং মিম্বারের মাঝামাঝি জায়গা হলো, রাসূল বলেছেন জান্নাতের টুকরা, জান্নাতের সুঘ্রাণ তোমরা এখানে পাবে। আমার কবর যে জিয়ারা করবে তার জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলকে সালাম দেব আমরা, রাসূলের প্রতি দরুদ পড়ব আমরা, কম কম না বেশি বেশি। আমরা আল্লাহকে কখনোই পাবো না কাকে ছাড়া? বলেন কাকে ছাড়া? বলেন রাসূলকে ছাড়া পাওয়া যাবে না। আল্লাহ তার রাসূলকে এত বেশি মহব্বত করেছেন যে রাসূল হয়ে আমার কাছে আসো, নবী হয়ে তুমি আমার কাছে আসো। রাসূলকে নেতা মনে করো, রাসূলকে আদর্শ মনে করো, রাসূলকে দলের নেতা মনে করো। মূল নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে এই নেতার জায়গায় আরো নেতার নাম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই যে আমার পাশে এখানে বসেছিলেন একজন আমির, উনি কিন্তু আমার মূল আমির নন, উনি আমার মূল নেতা নন। আমার মূল নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি তাকে ততক্ষণ মানব যতক্ষণ তিনি নবীকে মানবেন, যতক্ষণ তিনি আল্লাহকে মানবেন। কিন্তু তিনি যদি রাসূলকে না মানেন, আল্লাহকে যদি না মানেন, সে আমার নেতা হতে পারে না। এই জায়গায় আমাদের দেশে সমস্যা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নেতা পেশাব করে পানি নেয় না, আছে কি না? নেতা দাঁড়ায় দাঁড়ায় কুত্তার মতো পেশাব করে, আছে না নাই? নেতা সারা রাত মদের বোতল নিয়ে বসে থাকে, নারীবাজি করে, কর্মীদের হাতে নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, চরিত্র হনন করে, লম্পট জীবন যাপন করে, কুকুরের মতো চরিত্র যার। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? আমার নেতা তোমার নেতা। একটু সময়ে সময়ে সময় স্লোগান দিয়ে যেটা দরকার। আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। রাসূলকে শুধু দাড়িতে মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, টুপি পড়ায় মানবেন, জুব্বাতে মানবেন, দুপুর পর ঘুম পারা সুন্নত এটা মানবেন। রাসূলকে উহুদের ময়দানের যে ত্যাগ ছিল সেই সুন্নত মানবেন না। রাসূলকে রাজনীতিতে মানবেন না, রাসূলকে রাষ্ট্রনীতিতে মানবেন না। আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। ক্লিয়ার কথা? কি ভেজাল আছে কথায়? কথায় কোনো ভেজাল আছে? আমরা রাসূলকে মানতে চাই এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আমার নবীজি কি ছিলেন না? সব চরিত্রের তিনি আধার ছিলেন। আল্লাহ পাক তার চারিত্রিক সনদ নিজে দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার চারিত্রিক সনদ নিজেই দিয়ে দিয়েছেন। তিনি সব চরিত্রের তিনি আধার ছিলেন।
কবিতা লিখতে লিখতে কবিতার ভাষা ফুরিয়ে যাবে, সাহিত্যিক তার সাহিত্য লিখতে লিখতে সাহিত্যের ভাষা ফুরে যাবে, শিল্পী তার তুলি দিয়ে আঁকতে আঁকতে রং ফুরে যাবে, অস্ত্র নষ্ট হয়ে যাবে, ভোঁতা হয়ে যাবে। আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না, তার চরিত্রের বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজিম শব্দ প্রয়োগ করে তাকে উচ্চকিত করেছেন, সম্মানিত করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি হচ্ছেন সীমাহীন চরিত্রের আধার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিলেন না তিনি? কোন দিকটা আপনি চান? নবীজি নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার আগেই আমার নবীজি যেদিন নবুয়তের নূর নিয়ে জাবেল নূর থেকে নেমে আসলেন, হেরা গুহা থেকে নেমে এসে ঘরের সামনে দরজায় দাঁড়ায় বলছেন, জাম্মিলুনি খাদিজা, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি শঙ্কিত আমার জীবন নিয়ে, মনে হয় বাঁচবো না, আমি মরে যাব। কিন্তু জবাবে খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এত টেনশন করেন কেন? আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, আপনি মাজলুমদের পক্ষে কথা বলেন, মাজলুমদের সহায়ক হন। আপনার ক্ষতি পৃথিবীর কেউ করবে আমার এটা বিশ্বাস হয় না, আপনি চিন্তা করবেন না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনার ভিতরে কোনো ক্ষোভ নেই, কোনো হিংসা নেই। আমি যতটুকু স্ত্রী হয়ে দেখেছি এই 14-15 বছর, আপনি আমার চোখে একজন মাটির মানুষ, খাঁটি মানুষ। বউ বলছে স্বামীর পক্ষে, সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথাগুলো শুনে এবার বলছেন, খাদিজা শোনো, 15 বছর ধরে তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটিয়েছি, সন্তানের বাপ হয়েছি, মা হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার পরিচয় হলো আমি তোমার স্বামী, তুমি আমার বউ। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় আমি তোমাকে দিতে চাই, আমি হলাম আল্লাহর নবী। খাদিজা কান্দেন আর চোখের পানি ফেলে ফেলে বলছেন, স্বামী আমার, আপনি আমার স্বামী, কিন্তু আপনাকে সাধারণ মানুষ আমার কখনোই মনে হয় নাই, কারণ এমন চরিত্র সাধারণ কোনো মানুষের মধ্যে হতে পারে না। আপনি একজন নবী হবেন, আমি খাদিজা সাক্ষ্য দিচ্ছি, 100% সত্য কথা। সুবহানাল্লাহ। কি চরিত্র আমরা পেয়েছি নবীর মাঝে, কি নেতা আমরা পেয়েছি। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, তরবারি গাছের ডালে ঝুলিয়ে রেখেছেন, শুয়ে পড়েছেন। এক শত্রু এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলতেছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? কে তোমাকে রক্ষা করবে? এই যে তরবারি হাতে নিয়ে মেরে ফেলবো। আমার নবীজি আল্লাহর প্রতি কি আস্থা ছিল, তৎক্ষণাৎ তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন, এমন সুন্দর করে যখন বলছিলেন, আল্লাহ তাকে সাহায্য করলেন। ওই কাফেরটার হাত থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি হাত থেকে পড়ে গেল। রাসূল হাতে তরবারি উঠায় নিয়ে বলছেন, ও বান্দা, এখন তোমাকে কে বাঁচাবে? ও তো আল্লাহই জানে না। আমার জন্য কে যথেষ্ট বলেন? আসতে বলেন, কে যথেষ্ট বলেন? আল্লাহ যথেষ্ট। কি অবিচল আস্থা তার মধ্যে কাজ করেছে। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া, তরবারি দিয়া না, ঈমান দিয়া। ঈমান দিয়া। এখন আমাদের দরকার হলো নফসের শুদ্ধতা, আল্লাহ বিজয় দিয়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা রাখবো না, লোভ রাখবো না, মানবিক দুর্বলতার সবকিছু জীবন থেকে মাইনাস করে ফেলবো। দেখবেন আল্লাহ আমার হাতে সবকিছু দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বদর যুদ্ধের বিজয় এসেছে মুসলমানদের সংখ্যা দিয়ে নয়, মুসলমানদের অস্ত্র দিয়ে নয়, মুসলমানদের তাকওয়া দিয়ে আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুহাদায়ে বদর এই তো কয়েকদিন আগে দেখে আসলাম, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন সাহাবী? 14 জন সেখানে শুয়ে আছেন ইতিহাসের সাক্ষী হয়ে। শুহাদায়ে উহুদ 70 জন সাহাবী শুয়ে আছেন সেই শুহাদায়ে উহুদে। রাতের আধারে গভীরে গেলে দেখা যায়, এখনো অনুভব করা যায়, সেই উহুদের শুহাদায়ে উহুদের কবর থেকে কেমন যেন জান্নাতের ঘ্রাণ নাকে এসে স্পর্শ করছে। আমিও কিছু অনুভব করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। সেদিন রাত 3টার দিকে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন জান্নাতের একটা সুঘ্রাণ এখান থেকে আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তারা সাক্ষী হয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে গেছেন, বুঝিয়ে গেছেন যে আমাদের একমাত্র ভরসার জায়গা, একমাত্র আস্থার জায়গা কে?
আর একটা আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নফসকে শুদ্ধ করার জন্য পন্থা 10টা কে শিখিয়েছেন? আমি কি একটাও বলেছি? না, 1 নাম্বার। তাহলে এখন চিন্তা করেন ওয়াজ শেষ করতে কত সময় লাগতে পারে? না দোয়া করে দেব? হ্যাঁ, আলোচনা চালাবো? বলি আলহামদুলিল্লাহ। এই জেলার রং আছে, আবার মিঠাও আছে। কি আছে? মিঠাও আছে। এই জেলার কি আছে? রং আছে, রংপুর। মিঠা আছে, মিঠা পুকুর। আচ্ছা, পুকুরটা কোথায়? হ্যাঁ, না না, পুকুরটা কোথায় আছে? পুকুর আছে, পুকুরও আছে। তাহলে মিঠাও আছে, পুকুরও আছে। বলি আলহামদুলিল্লাহ। বাঁচার জন্য লবণ পানি দরকার না মিঠা পানি দরকার? গোটা দেশবাসী মিঠা পুকুর আসুক, এখানেই মিঠা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। জায়গা দিবেন কেন? এই জন্য আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়েছেন এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ওই বঙ্গোপসাগরের পানিকে আল্লাহ পাক ফিল্টারিং করে তুললেন, কোনো পাইপ দিয়ে না, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকারে তুললেন। তুলে বঙ্গোপসাগর থেকে একদম টেনে নিয়ে আসলেন হলো পঞ্চগড়ের কি তেতুলিয়ার সলিমুদ্দিমিয়ার 4 শতক ধুলায় মলিন জমিন। ওখান থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে ট্যাক্স দিছেন, খাজনা দিছেন। একদম ওখান থেকে নিয়ে এসে হঠাৎ করে একটা ঝাপটা হাওয়া এসে মেঘ ভরপুর হয়ে সুন্দর বৃষ্টি করে সুন্দর করে ধুলায় মলিন জমি সবুজ শ্যামলে রূপান্তরিত করে দিলেন একদম ফ্রি ট্যাক্সে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে না? কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। তাহলে সব জায়গায় মিঠা, শুধু মিঠা পুকুর এটা না, সব জায়গায় মিঠা আছে না নাই? মিঠা ছাড়া কোনো উপায় নাই, বাঁচার জন্য মিঠা লাগে। আর সমুদ্রের পানিকে লবণ করেছেন এই জন্য, সমুদ্রের পানি যদি লবণ না হতো, সব বর্জ্যগুলো ময়লাগুলো সব জমা হয় সমুদ্রে। যদি লবণ না হতো, এটাকে প্রসেসিং করে এটা জীবাণুমুক্ত করা যেত না, আবহাওয়া নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক সমুদ্রের পানিকে আল্লাহ পাক লবণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 নাম্বার হলো নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার কাজ হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা। নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার কাজ হলো আন্তরিকভাবে খাঁটি মনে তওবা করা। আমরা তওবা করব কার কাছে বলেন? আমরা যা করেছি পাস্ট ইজ, কয় না এর কথা বলে না? পাস্ট ইজ পাস্ট। যা হয়েছে আল্লাহ মাফ করে দিও। চুরি করেছে আর জীবনে চুরি করব না। গম চুরি করে নেতার নেতৃত্ব মেনেছে আর গম চুরি করে নেতার পিছনে যাব না। কি রাজি আছেন সবাই? যা করেছি সব দল বাদ দিয়া তওবা করে যদি আপনি খাঁটি মনে যদি আল্লাহর দলে আসতে পারেন, যারা আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইনকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চাই, সেই দলে যোগদান করুন, সেই দলে চলে আসেন, তওবা করে ফিরে আসেন। আপনি তওবা করবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর এক জায়গায় বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তওবা করো, তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চাইতে বেশি বড়। হঠাৎ করে ফিতনা আসতেই পারে, ওয়াসওয়াসা আসতেই পারে, গুনাহ হতেই পারে। একটা ইতিহাস মনে পড়লো, মাঝে মাঝে এই কথাটা বলি। ইতিহাস তো নতুন করে হয় না, ইতিহাস তো আগের ইতিহাসই থেকে যায়। বদর কয়টা? একটা। উহুদ কয়টা? একটা। কথা তো ঘুরে ফিরে একই জাতীয় কথাই তো আসতেই পারে। কোন এক মহিলার কথা আমার মনে পড়লো। এক মহিলা সাহাবী জিনা করেছেন, জেনার পর তার মধ্যে অনুতপ্ততা চলে আসছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আমার বন্ধুগণ, জেনার ফলে তার মধ্যে চরম কষ্ট হচ্ছিল, অনুতপ্ততা আসছিল। নবীর কাছে চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জেনা করো নাই। সাহাবী, না হুজুর আমি জেনা করেছি। 3টি বার মানা করলেন, 3টে বার তিনি বলছেন, না আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুন, সাক্ষীর প্রয়োজন না, আমি নিজেই সাক্ষী, আমি জেনা করে ফেলেছি। না তুমি জেনা করো না। হুজুর আমি জেনা করেছি। রাসূল বললেন, জেনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা এসেছে নাকি, কনসেপ্ট হয়েছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। রাসূল বলছেন, কোনো কথা নাই, যাও সন্তান ডেলিভারি করে আসো। এবার মহিলা বলছে, হুজুর যদি মরে যাই আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। একদিন পরেই, 2 দিন 3 দিন 4 দিন পর না, একদিন পরেই ওই মহিলা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। 2য় দিন আসলেন তিনি। রাসূল বলছেন, সন্তান কি জীবিত না মৃত? সন্তান তো জীবিত। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, কোনো কথা নাই, সন্তানকে তোমার দুধ পান করাতে হবে। আল্লাহ তোমার স্তনের মধ্যে তার খাবার রেখে দিয়েছেন, তার হক রয়ে গেছে, তাকে বাঁচাতে হবে, যাও। হুজুর বাঁচবো যে তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন, যাও। মহিলা আবার ব্যর্থতা নিয়ে চলে গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। সন্তানের জন্য 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে অভ্যাস গড়ে তুললেন খাবারের, অন্য খাবার গড়ে তুলে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়ে নবীর সামনে এবার 3য়বারের মতো হাজির হয়ে বলছে, হুজুর আর দেরি করবেন না আমার ব্যাপারে, আমি আজকে 3য়বারের মতো আপনার কাছে আসলাম, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার বন্ধুগণ একটা প্রশ্ন করব, ওই মহিলা জেনা করেছে, তার শাস্তির জন্য পুলিশ তাকে ধরে আনলো না নিজেই হাজির হলো? বলেন 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 বলেন। প্রশাসন লাগলো না, জেলখানা লাগলো না, কিচ্ছু লাগলো না, বান্দা বান্দি নিজেই হাজির হয়ে আসামি হয়ে বিচারপতির সামনে বিচারে চাইলো, একমাত্র কার ভয়ে? অতএব একটা জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে দিতে হবে কার ভয়? কার ভয়ের শিক্ষা? আসলে কার ভয়ের শিক্ষা বলেন? কিসের শিক্ষা ঢুকা দিতে হবে? দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমার দেশে, বছর খানেক পার হলো, নতুন সরকার চলে এসেছে। আমরা যার নাম দিয়েছিলাম বিপ্লবী সরকার, কিন্তু একটা বিষয় আমরা হতাশ হয়ে যাই, সেই বিপ্লবী সরকার যদি নতুন করে এমন যেহেতু কোন আইন পাশ করে, কয়েকদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছে, গোটা দেশে কয়েক হাজার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়েছে। আমরা এটাকে ধিক্কার জানাই। আস্তে কন কেন? আস্তে কন কেন? গান মানুষকে মুনাফিক বানায়। আল গিনা ও ইয়ামবুতুন নিফাক ফিল কলবি, গান মানুষকে তার অন্তরের মধ্যে নিফাকতা সৃষ্টি করে। যে সঙ্গীত মানুষকে মুনাফিক বানায়, সে সঙ্গীতের টিচার নিয়োগ দিয়েছে। আমরা দাবি করি এই মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে এই দাবিটা করছি, প্রত্যেকটি শিক্ষাঙ্গনে কোরআন শেখার জন্য কোরআনের শিক্ষক নিয়োগ করা হোক। জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে ঢুকিয়ে দিতে হবে কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান ঢুকিয়ে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশের বিভিন্ন চিপায় চাপায় কিছু নাস্তিক চক্র এখনো লুকানো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা কিন্তু ওদের অপকর্ম বন্ধ করে রাখে নাই, ওরা কিন্তু চুপ করে নাই। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কোন নাস্তিকদের কোন এজেন্ডা গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 1 নম্বর পন্থা হলো আমরা তওবা করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? ওই মহিলা নবীর সামনে হাজির হয়ে গেল, রাসূলের চোখে পানি। নবীর ভিতরে দয়া কম না বেশি? আস্তে কয়, দয়া কম না বেশি? নবী আমাকে বেশি ভালোবাসেন না আমি নবীকে বেশি ভালোবাসি? বলেন। হ্যাঁ, অনেকে চুপ করে আছে। বলেন তো, নবী আমাকে বেশি ভালোবাসেন না আমি নবীকে বেশি ভালোবাসি? রাসূলকে না ভালোবাসলে কোনো কিছু হবে? হবে কোনো কিছু হবে? হবে না। সাহাবীদের দাম হওয়ার পেছনে 1 নম্বর কারণ হলো জীবনের চাইতে সাহাবীরা রাসূলকে বেশি ভালোবেসেছে। সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা, ওই মহিলা সাহাবীর চিত্র দেখে রাসূল কাঁদতেছেন, চোখে পানি টলমল করছে। আমার নবীজি বললেন, সাহাবীরা
এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। হুকুমটা বান্দার না হুকুমটা আল্লাহর? কার হুকুম বলেন? এই জেনার মতো বড় বড় অপরাধ বুঝে আমার দেশে হয় না। আমার দেশে জেনার প্রমাণ হয়ে গেলেও তার শাস্তি হলো আমার দেশে 100 টাকা জরিমানা। কত জরিমানা? 100 টাকা। 100 টাকা জরিমানা দিলেই সব শেষ। অথচ জেনার যে সমাজে থাকবি, নতুন নতুন রোগ সেই সমাজে ছড়িয়ে পড়বে। এই জেনা মুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র দরকার হলো সমাজে কার আইন? আসতে বলবেন না, কার আইন দরকার? জেনা আছে যেখানে, নতুন নতুন রোগ আছে সেখানে। আমার নবীজি বলে দিলেন, ওই মহিলা উন্মুক্ত মরু প্রান্তরে নিয়ে যাও, পাথর মেরে তাকে শেষ করে দাও। সাহাবে কেরাম তাকে ধরে নিয়ে চলে গেলেন। পাথর মারছিলেন, সাইয়েদনা আলীও ছিলেন তাদের মাঝে। পাথর মারলেন, ওই মহিলার দেহ থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত এসে আলীর গায়ে লাগলো। রক্তটাকে নাপাক মনে করলেন, নাসিকা কঞ্চিত করলেন, ভর্ৎসনা করলেন, লানত করলেন। আমার নবীর কাছে এসে এই ঘটনার পুনরাবৃত্তি করলেন আর বললেন, হুজুর ওই মহিলার নাপাক রক্ত সে ছিটকে লাগলো। রাসূল বলছেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়াছে? কার রক্তকে নাপাক রক্ত বলো? আমার নবীজি বললেন, যাও ওই মহিলার জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার নামাজের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজার দায়িত্ব পালন করব। আমার নবীজি জানাজায় হাজির হলেন। জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা যখন সম্পন্ন হলো, রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা শোনো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে মহান রব্বুল আলামিন প্রত্যেক 70 জনকে জান্নাত দিয়ে দিতে। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? তওবার করার সময় আমাদের এখনো আছে না নাই? আছে। তওবা করে নেব, যখন তখন তওবা করে ফেলবো আমরা। কারণ যে কোনো মুহূর্তে অচিন পাখি খাঁচা থেকে বের হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আমার জান কবজ হয়ে যাবে। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল পাবে, সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা পাবে, ভোরের অপেক্ষা করবে না। কখন তোমার মালাকুল মউত চলে আসবে। এক বন্ধু আমার ছিল, সেই বন্ধুটা আর্মিতে চাকরি করতো, একই সমবয়সী আমরা। দীর্ঘদিন সে চাকরিজীবী, আর্মিতে চাকরি করে, বহুদিন দেখা হয় না, মাঝে মাঝে ফোনে কথা হয়। ফোন দিলাম একদিন, হঠাৎ করে ফোনটা ছেলের কণ্ঠ না ভেসে এসে একটা মহিলার কণ্ঠ আমার কানে আসলো। আমি সালাম দিয়ে বললাম, আমি জিয়াকে ফোন দিয়েছি, জিয়া কোথায়? মহিলা বলছে, জিয়া তো নাই। বললাম, জিয়া যখন আসবে আমার নামটা বলবেন, সে যেন আমাকে ফোন দেয়। মহিলার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো। বলছি, আপনি কান্দেন কেন, কি হয়েছে? মহিলা বলছে, আমি তো তার স্ত্রী। বলছি, আপনার বন্ধু তো বেঁচে নাই, আপনার বন্ধু কবরবাসী হয়ে গেছে। আমার বন্ধুগণ, একটু ভাবতে হবে, একটু গভীরে যেতে হবে, সেন্সটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। আমি আপনি কেউ বাঁচবো না। আমার বয়সে কত বন্ধু বান্ধব আজকে দুনিয়াতে নাই। আমার বাপ নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই। দাদা আমার কান বলায় দিতেন, নানা আমাকে চা খাওয়ায় দিতেন, নিজেও চা খেতেন, আমাকে চা খাওয়া দিতেন। এরকম করে নানার জীবনের সঙ্গে কত স্মৃতি, দাদার বারে কত স্মৃতি। সে দাদা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, দাদি চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে, কত স্মৃতি রেখে তারা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিও যাব, আপনিও যাবেন। কোন নবীরাও বাঁচে নাই, সব নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, পাগল সাহাবী ওমর পাগল হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে, যদি কেউ বলে রাসূল মারা গেছেন, তরবারি বের করে বলেন, তোরে মেরে ফেলবো আমি, রাসূল মারা গেছেন। উনি বিশ্বাস করতে পারছিলেন না, মেনে নিতে পারছিলেন না, যে তার কাছে এসে তরবারি উঁচু করেন, পাগলের মতো হয়ে গেছেন। ওমরে ফারুকের মেধা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। রাসূলকে দারুণ ভালোবাসতেন তিনি, প্রচন্ড শকড হয়েছেন তিনি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে তাকে গিয়ে ধরে বলছেন, ওমর শান্ত হও, একটা আয়াত শোনাই। কি আয়াত বলো? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সাইয়েদনা ওমর ফারুক ঠান্ডা হয়ে গেলেন, একদম ঠান্ডা হয়ে গেলেন। ওমর ফারুক আমার
নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকরের হাতে চুম্বন করে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। প্রথম খলিফার ভার তার কাঁধে আসলো। আমার বন্ধুগণ, রাসূলকে তারা কি পরিমাণ ভালোবেসেছেন। যখন ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন, তার বিদায়ের সময় চলে এসেছে, তার সারা জীবন তার দোয়া ছিল, আল্লাহ আমি তোমার কাছে এটাই কামনা করব, তুমি আমাকে শহীদের মওত দিয়ে দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দিবা, শহীদ হিসেবে কবুল করবা এবং নবীর শহরে মৃত্যু দিবা। যুদ্ধ আর সেই সময় চলে না, মদিনার যুদ্ধ তো হওয়ার কথাও না, কিন্তু তার দোয়া কবুল হয়ে গেছে। একজন মুনাফিক, একজন আততায়ী, একজন বিপদগামী লোক তার নামাজের মধ্যে পিছন দিক থেকে সে ছুরিকাঘাত করেছে, রক্তাক্ত হয়ে তিনি জমিনে মদিনার মসজিদে লুটিয়ে পড়েছেন। রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে থাকলেন, মারা যাননি এখনো। আস্তে করে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ এইদিকে আসো, চলে যাও তো একটু কার কাছে, আয়েশার কাছে যাও, নবীর স্ত্রী আম্মা জান আয়েশার কাছে চলে যাও, গিয়ে বলো আমার বন্ধু আবু বকর নবীর পাশে শুয়ে আছে, আমার বড় শখ আমি আমার নবীর পাশে শুয়ে থাকবো। কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। বললেন আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, নবীর পাশে আমি থাকতে চাই। এমন করে যখন বারবার বলছিলেন, নবীর সঙ্গে তো থাকতে চেয়েছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে তার প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল আমি নবীর পাশে আমি ঘুমাবো, কিন্তু জায়গাটা ওমরে ফারুক চাচ্ছেন, চলে গেছেন, গিয়ে বলছে আব্বা জান আপনার কাছে পাঠালেন, আপনি যদি আপনার জায়গাটা আব্বার জন্য দিতেন, আমার আব্বা ওমর নবীর পাশে একটু ঘুমাতেন, আপনি কি দিবেন নাকি? মুমিনদের দিল ছোট হয় না বড় হয়? ছোট হয় না বড় হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন আহারে ওমর আজকে রক্তাক্ত হয়ে শহীদের দরজা পেয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এত নবুয়তের গুণাবলী সম্পন্ন একজন মানুষ, ওমরের মতো মানুষ যখন আমার কাছে একটা জিনিস চাচ্ছে, আমি তার কাছে কেমন করে ফেরত দিয়ে দেই? আমি আমার নিজের জায়গা ওমরকে দিলাম, ওমর আমার জায়গা নবীর পাশে ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলকে তারা কি লালন করেছেন, কি স্বপ্ন দেখেছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে বহুদিন পর একদিন স্বপ্নে দেখতেছেন আমার নবীজি দরজার কাছে এসে দাঁড়ায় আছেন, বলছেন আলী বহুদিন দেখা হয় না, তোর সঙ্গে আজকে দেখা করতে আসলাম। সালাম দিয়ে ভিতরে ঢুকলেন, সাইয়েদনা আলীর পাশে আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে করলেন কি আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে হাতের মধ্যে নিয়ে বললেন আলী মুখটা ফাঁকা করো, তোমাকে খেজুর খাওয়ায় দেই। একটা খেজুর খাওয়ায় দিলেন, খেজুর খাচ্ছিলেন। স্বপ্নের মধ্যে ঘুমটা ভেঙে গেছে, আস্তে করে ঘুম ভাঙলো, তিনি জেগে উঠলেন, কিন্তু লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? সাইয়েদনা আলী আবেগটাকে ধরে রাখতে পারলেন না, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। ইমানদার যারা আল্লাহর খুব কাছের বান্দা তাদের জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 6 ওয়াক্ত। 1 নম্বর হলো তাহাজ্জুদ। 1 নম্বর কি বলেন? তাহাজ্জুদ। 1 নম্বর তাহাজ্জুদ, এটা স্পেশাল। সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল তাহাজ্জুদ। তাহাজ্জুদ শেষ করলেন। আমার বন্ধুগণ তাহাজ্জুদ শেষ করে মদিনার মসজিদের দিকে রওনা দিয়েছেন। এই তো কয়েকদিন আগে মদিনা থেকে ফিরে আসলাম। যখন হাঁটতাম ভাবতাম রাসূল এই দিক দিয়ে হাঁটতেন, যখন চলতাম তখন ভাবতাম আহারে রাসূল এই দিক দিয়ে চলতেন, জুতা পায়ে থাকতো, প্রচন্ড গরম, কিন্তু আফসোস করতাম আল্লাহ এই মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন, জুতা পায়ে কেমনে হাঁটি, বেয়াদবি মনে হয়। আমার বন্ধুগণ রাসূল আমার দিওয়ানা হতে হবে, রাসূল আমার প্রাণের চেয়ে প্রিয় হতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেদিন আমার মদিনার সফর শেষ, মদিনা থেকে মদিনা এয়ারপোর্টের দিকে আমার গাড়ি যখন নিয়ে যাচ্ছে ড্রাইভার, আমার কাছে মনে হচ্ছিল আমার প্রাণের চেয়ে প্রিয় কাকে যেন মদিনায় রেখে যাচ্ছি। আমার ভাইয়েরা, নবীর প্রতি মহব্বত ছাড়া জান্নাত মিলবে না, নবীকে কাছে না পাওয়া পর্যন্ত জান্নাত মিলবে না।
আমার নবীজি আমাকেও কখনো বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি কি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। কি দোয়া? আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমার নবীজি হাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরের সব গুনাহগুলোকে মাফ করে দাও। আম্মা জান আয়েশার কান্না থেমে গেছে, মুখে হাসির ঝিলিক। রাসূল বলছেন, আয়েশা তুমি হাসো কেন, আনন্দ পাচ্ছ কেন? হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন, আমার আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আমার বিশ্বাস। রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়াটা শুধু আমি তোমার জন্য করি না, আমি সকাল সন্ধ্যা আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ আমার উম্মতকে তার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমার বন্ধুগণ, সেই নবীর কাছে মুহাব্বতটা উজাড় করে দিতে হবে। রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে। রাসূল হারাম কাজের দিকে তাকাতে মানা করেছেন, হারাম খাবার খেতে মানা করেছেন। রাসূল কোনোদিন হারাম জিনিসের দিকে তাকান নাই, হারাম কিছুর দিকে তাকান নাই। রাসূল যা করেছেন আমি তাই করব। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন কোন নারী পর নারীর দিকে তাকাবা না, গুনাহে কবিরা হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। যুবকরা ইউসুফের মতো চরিত্রবান হও, নোংরামি করতে যেও না, অবৈধ কোনো সম্পর্ক জড়িও না, বিবাহ পূর্ব কোনো নোংরামিতে জড়িও না। মোবাইলটাকে মুসলমান বানায় রাখো, মোবাইলটাকে কাজে লাগাও, মোবাইলটাকে রিফ্রেশ করে ফেলো ইসলাম দিয়ে, ইসলামদের সেট আপ দিয়ে ফেলো। এর মধ্যে খারাপ কিছু অ্যাপস ঢুকিয়ে দিও না, এর মধ্যে খারাপ কিছু লিঙ্ক ঢুকায় দিও না। এই মোবাইল তোমাকে জান্নাতে নিতে পারে, এই মোবাইল তোমাকে জাহান্নামে নিতে পারে। আসতে কোন কেন? এটা তোমার জন্য একটা মেশিন। এই যে পানির বোতল, পানির বোতলের তো কোনো দোষ নাই, পানি আছে। এই বোতলে যদি কেউ মদ উঠায়, যে মদ উঠালো তার তো দোষ। মোবাইলকে দোষ দেওয়ার কি দরকার আছে? মোবাইল দিয়ে আপনি ফোনে কথা বলেন, জরুরি আদান প্রদান করেন, অফিসের কাজ করেন, সব কিছু করেন, কিন্তু এই মোবাইলকে আগে আমাকে চালাতে হবে। মোবাইল আমাকে চালাবে না, আমি মোবাইলকে চালাবো। আমি মোবাইলকে কন্ট্রোল করব, মোবাইল আমাকে কন্ট্রোল করবে না। এমন করে তোমাকে চলতে হবে যুবক। নোংরামির দিকে যাওয়া যাবে না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, আস্তে করে পারিবারিকভাবে বলে ফেলবা, বাবা আমার যৌবন তো আছে, আমার বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে করাও। নারীর দিকে আমার টান চলে আসে, আমি যৌন কি বলে জেনার কাছেও যেতেও পারি, আমার গুনাহ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। মুখ ফুটে বলে ফেলবা, বিয়েটা করে ফেলবা। রাসূল বলেছেন আন নিকাহু নিসফুল ঈমান, বিয়েটা হলো ঈমানের অর্ধেক। রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে বিয়েটাকে সহজ করেছেন, জেনাটাকে কঠিন করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের দেশের সমাজে বিয়েটা কঠিন, জেনাটা সহজ। ঠিক কিনা? জেনাটা সহজ হয়ে গেছে। রাসূল বিয়েটাকে সহজ করে দিয়েছেন। বিয়ে করার জন্য রাসূল বলেছেন যৌবন হলো শর্ত, বয়স হলো শর্ত, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? বরঞ্চ যে ব্যক্তি বিয়ে করবে আল্লাহ পাক তার রিজিকটা চতুর্দিক থেকে ছড়ায় দিবেন, বাড়ায় দিবেন। বিয়ে করবেন না বরকত পাবেন না, তলাবিহীন ঝুড়ি হবে আপনার। বিয়ে করবেন তলা পেয়ে যাবেন, যা কামাই করবেন থাকবে। আর বিয়ে করবেন না, কামাই করবেন তলাবিহীন ঝুড়ি, তলা নাই, সব সম্পদ শেষ, নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা যুবকরা? যুবকদের পক্ষে কত কোনো আওয়াজই দেয় না। রাগ করতেছো যুবকরা তোমরা? আমার নবীজির কাছে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ের দরকার, কালো মানুষ, আমাকে কোনো মহিলা পছন্দ করে না, আমার কি বিয়ে হবে না? রাসূল বলছেন, কে বলছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হয়ে যাবে। আমি তোমার বিয়ের ঘটকের দায়িত্ব পালন করলাম। হুজুর ঠিক আছে, কাকে বিয়ে করব আমি? যাও হুরে মদিনা, মদিনার একটা সুন্দরী মেয়ে আছে, ইবনে ওহাবের ছেলে মেয়ে, যাও প্রস্তাব দিয়ে দাও। হুজুর আমি একা গিয়ে বলতে পারবো না, আপনি আমাকে লিখে দেন। আমার নবী একটা চিঠি লিখে দিলেন। সেই চিঠিটা মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন, এই মেয়ের বাবা, ইবনে ওহাব চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। মেয়ের বাপ চিঠিখানা হাতে নিলেন, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিখানা পড়ি বলতেছে, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি। এই চিঠি কি কখনো অপমান করা যায় নাকি? রাসূল চিঠি পাঠিয়েছেন, আমি তো রাজি আছি, কিন্তু তুমি তো কালো, দেখি আমার মেয়েটা রাজি হয় কিনা। মেয়ের কাছে গিয়ে বলা মাত্র মেয়ে কান্দে। মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করো কেন? রাসূল যে ছেলেকে পাঠিয়েছেন সে কালো হোক আর ধলা হোক এটা আমার দেখার বিষয় না। নবীজির পছন্দ আমার পছন্দ, নবী যাকে পছন্দ করেছেন সে আমার জীবনের একমাত্র স্বামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে রাজি হয়ে গেছে। বাপ এসে বলছে, যাও, আমার মেয়ে রাজি। ছেলের আনন্দ দেখে কে? সেই সাহাবী দৌড় মেরে এসে নবীর কাছে বলছেন, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
বিয়েতে সব রাজি হয়ে গেছে, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি। রাসূল বলছেন ঠিক আছে, বিয়ে তো সব ঠিকঠাক হয়ে গেছে, টাকা ছাড়া বিয়ে হবে কেমনে? মোহরনা কোথায়? হুজুর মোহরনার টাকা আমি বের করবো কেমন? আমি তো ফকির। আপনি যদি দায়িত্ব নিয়েছেন টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা, কি মজার রাসূল ছিলেন আমার। বিয়েটাকে কত সহজ করে দিয়েছেন। জিনা থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা আছে যেখানে, রোগ আছে সেখানে, অসুস্থতা আছে সেখানে, বরকত নাই সেখানে। সঙ্গে সঙ্গে করলেন কি, আমার নবীজি দুজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন 200 400 দিরহাম দিয়ে দাও। দুজনের কাছ থেকে 400 দিরহাম নিয়ে নিলেন, বললেন যাও বাজার করে আসো। বাজার করতে গেছেন, বাজার অর্ধেক হয়েছে, বাজার অর্ধেক হবে, বাজার শুরু করবেন এমন সময় একজন সাহাবী এসে বলছে, ও সাদ, বিয়ের বাজার করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে আসছে, জিহাদের ডাক চলে এসেছে। বিয়ের বাজার বন্ধ করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। আমার নবীজির কানে সংবাদ চলে গেল, রাসূল কাঁদতে কাঁদতে জিহাদের ময়দানে চলে গেলেন। যে দেখেন সাদের মাথার চুলগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মস্তকটা ছিটকে পড়ে আছে। আমার নবীজি তার চেহারার দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসেন, একবার আবার কান্নায় ভেঙ্গে পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার এমন আচরণ তো আমরা ইতিপূর্বে পরিলক্ষিত হয়নি, আপনি এমন করে কাঁদেন কেন, আবার হাসেন কেন? রাসূল বলছেন, সাহাবীরা, আমি এই জন্য কান্দি, আমার সাহাবীর বিয়ের আয়োজন আমি করলাম, আমি বিয়ের ঘটকালির দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার সাদ জাগতিক জীবনে একজন নারীকে কাছে নিতে পারলো না, নারী জীবনের স্বাদ গ্রহণ করতে পারলো না, এই জন্য আমি কান্দি আর হাসতেছি। এই জন্য আমি আমার নবতী চোখে দেখতে পাচ্ছি আমার সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে প্রতিযোগিতা করে তাকে জান্নাতের দিকে নিয়ে যেতেছে। আমার বন্ধুগণ, খাঁটি মনে তওবা করব আমরা, রাজি আছেন সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নবান হওয়া। এখান থেকে চলে যাব বাড়িতে, 2টা ওয়াক্ত পড়ে আছে, রাতে গিয়েই কিসের সময় আছে বলেন? তাহাজ্জুদ। কয় রাকাত নামাজ? মিনিমাম কয় রাকাত? 2 2 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির তাহাজ্জুদটাও কাজা হয় নাই, নবীজির তাহাজ্জুদও কাজা হয় না। আর তার উম্মতরা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, এরপরে কয় আমি মুহাম্মাদের উম্মত। আছে না নাই বলেন তো? আছে। লজ্জা, লজ্জা, এটা লজ্জা। তাহাজ্জুদ বাড়িতে গিয়ে উযু বানাবেন, উযুর উপরে থাকার চেষ্টা করব আমরা। সাইয়েদনা বেলালকে রাসূল দুনিয়াতে রেখে মেরাজে গেলেন, জান্নাত দেখানো হলো, জান্নাতে ঘুরলেন, দুনিয়াতে এসে বলছেন, বেলাল, তোমার পায়ের, তোমার কণ্ঠের আওয়াজ, তোমার পায়ে হাঁটার আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে শুনিয়েছেন। বলা হলো, এটা কেন হলো বেলাল বলো তো? বেলাল বলছেন, হুজুর, আমি আমার জীবনে কখনো ওযু ছাড়া থাকি নাই। ওযু যখন করে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজও পড়ি, তাহিয়াতুল ওযু, ওযুর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। রাসূল বলছেন, এই জন্যই তোমার কণ্ঠ জান্নাত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এরপরে ফজর নামাজটা পড়বো। নামাজকে আমরা কেউ ছাড়বো? কেউ কি নামাজ ছাড়বো? তাহলে নফসের শুদ্ধতার জন্য তওবা দরকার, নামাজের প্রতি যত্নবান দরকার। নাম্বার 3 হলো সিয়াম সাধনা। রোজা কি শুধু রোজার মাস, না রোজা সারা বছর? বলেন বলেন বলেন। যখনই দেখবেন আপনার মধ্যে ফিতনা কাজ করতেছে, খালি মিছা কথা আসে মুখে, রোজা রাখবেন। যখন দেখতেছেন যে আপনার মধ্যে এরকম বিভিন্ন ওয়াসওয়াসা কাজ করছে, রোজা রেখে দিবেন। সিয়াম সাধনা। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করলে কি হয়? الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। হৃদয়ের প্রশান্তি কার জিকিরে বলেন? কার জিকিরে বলেন? নাম্বার 5 হলো
কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, সময় কম। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কান্না করা। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 9 হলো অহংকার, আত্মগরিমা বর্জন করা, অহংকার করা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নাম্বার 10 হলো সর্বশেষ হলো তাকওয়া অর্জন করা। তওবা দিয়ে শুরু, তাকওয়া অর্জন করতে হবে। আমার নফসের শুদ্ধতা চলে আসবে। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা শিখলাম, কয়টা কাজ বলেন? 10টা কাজ। সবাই কি পালন করতে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজকে কেউ ছেড়ে দিবেন? 5 ওয়াক্ত নামাজ আর জীবনে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক মা বোন মাহফিল আসছেন, আল্লাহ পাক মা বোনদের অংশগ্রহণকে কবুল করুন। জোরে বলি আমিন। মাহফিলে যেমন বোরকা পরে আসছেন, এই বোরকাটা বিয়ের অনুষ্ঠানে, ঈদের দিন, যে কোনো সময় মেয়েদের বোরকা পরার দরকার আছে না নাই? বোরকাকে জঙ্গির পোশাক বলে যারা আখ্যা দিয়েছিল তারা এখন আর এই দেশে নাই, সব দিল্লি গিয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? এই দেশে মাথায় টুপি পরা এটা ঐতিহ্য, এই দেশে সুন্নত দাড়ি এটা ঐতিহ্য। বোরকা, টুপি, দাড়ি, কোরআন, সুন্নাহ এর বিরুদ্ধে যারাই কথা বলবে আমার বাপ হলেও কোনো ছাড়া নাই। ঠিক কিনা? আমরা ইসলামকে নিয়ে চলবো, লালন করব। ইসলাম হোক আমাদের জীবন চলার পথ, এই আশাবাদ কামনা করে জাস্ট আমি আপনাদের অনেক সময় ক্ষেপণ করে ফেলেছি। আমি চেয়েছিলাম যে আরো আগে শেষ করার জন্য, কিন্তু আপনাদের ওঠা বসার পরিমাণটা কম থাকার কারণে ভাবলাম যে একটু কথা চালায় নেই। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।